আপনি চিন্তা করবেন না, কারণ ফাইন্না মাআল উসরি ইসরা, ইনডিড উইথ এভরি আনন্দ আছে না নাই? প্রত্যেক দুঃখের পরে সুখ দিয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভেচ্ছা। আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো যে এই ধরনের যে ইসলামিক ভিডিওগুলো কিভাবে এডিটিং করবেন। এটা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি খুব সহজেই এই ধরনের ভিডিওগুলোকে এডিটিং করে নিতে পারবেন। তো এডিটিং করার জন্য আমাদের সর্বপ্রথম ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে প্রয়োজন হবে এবং ভিডিও অনুযায়ী যে ম্যাটেরিয়ালস প্রয়োজন হয় সব কিছু কোথায় কীভাবে পাবেন সব কিছু মূলত এই ভিডিওতে দেখাই দিব। এই জন্য ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো সরাসরি। দেন ফটোস নিয়ে আমরা একটি ভিডিও ক্রিয়েট করবো, যেহেতু ফটোতে ক্লিক করে এখান থেকে এটাকে অ্যাড করে নিব। ওকে, এবং এখানে আসার পর আমরা রেশিওটাকে চেঞ্জ করব। এই জন্য আমরা রেশিও অপশনে ক্লিক করে এখান থেকে আমরা বিভিন্ন রেশিও দেখতে পাবো। এভরি থেকে আমরা 3:4 রেশিওটাকে সিলেক্ট করব। ওকে, দেন আমরা ফটোতে ক্লিক করে আমরা এটাকে ফুল স্ক্রিন করে নেব এই রেশিও অনুযায়ী। ওকে, পারফেক্টলি আমাদের যে স্ক্রিনটা এই অনুযায়ী আমাদের এটাকে ফুল স্ক্রিন করবে এবং আপনি আপনার পজিশন মতো এটাকে মিডল বরাবর করে নেবেন। দেন ইন্ডিকেট লেয়ারটা আমরা এটাকে পরে অ্যাডজাস্ট করতে পারবো। আমরা যে লিরিক্সটা এখানে মূলত অ্যাড করবো সেই অনুযায়ী করে নিব। দেন আমরা এই যে ফটোটা আছে মেন লেয়ার, এখানে এটা ক্লিক করব, চলে যাবো রাইট সাইডে। এখান থেকে অ্যাডজাস্ট বলে একটা অপশন দেখতে পাবো, এখানে ক্লিক করব। স্যাচুরেশন অপশনে চলে যাবো, স্যাচুরেশনটাকে বরাবর -50 করে দিব। ওকে, 50 করে দেওয়ার পর আমরা এখানে একটা ইফেক্ট যুক্ত করবো। এই জন্য ইফেক্ট অপশন থেকে ভিডিও ইফেক্ট, এরপর এখান থেকে আমরা অনেক ধরনের ক্যাটাগরিজ দেখতে পাবো। তো রাইট সাইডে চলে যাবো, এখান থেকে ডিস্টোরেশন যে ক্যাটাগরিটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনার সামনে অনেক ধরনের ইফেক্ট চলে আসবে। এভিজি থেকে আমরা কিছুটা নিচে আসলে এখান থেকে আমরা রিপল নামে একটি ইফেক্ট দেখতে পাবো, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা টিকমার্ক অপশনে ক্লিক করব। লেয়ারটাকে আমরা পরে অ্যাডজাস্ট করে দেবো অথবা আমাদের এন্ডিং পর্যন্ত নিয়ে যাবো। ওকে, মেন লেয়ার যতটুকু থাকবে আমাদের ইফেক্টটা ততটুকু করে দিতে হবে। এরপর আমাদের এখানে ইফেক্টটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা এখান থেকে এই যে লেয়ার আছে লেয়ারে ক্লিক করে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবো। এখান থেকে শার্পেন এবং ব্লার আপনি আপনার মতো করে কম বেশি করে নিতে পারবেন। ওকে, অথবা এখানে স্পিড, ইন্টেন্সিটি, দেন হচ্ছে সাইজ আপনি আপনার মতো করে নিতে পারবেন এবং যতটুকু মনে হয় আপনি জাস্ট এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, আপনার প্রয়োজন মাফিক। দেন এখানে আমাদের একটু ওভারলে ভিডিও অ্যাড করতে হবে। এই জন্য আমরা এখান থেকে ওভারলে থেকে অ্যাড ওভারলেতে চলে যাবো। এরপর ভিডিওস অপশনে চলে যাবো। দেন এখান থেকে আমরা লিরিক্স ক্লিপটাকে সিলেক্ট করবো এবং এটাকে অ্যাড করবো। তো এই ক্লিপটা কোথায় পাবেন আমরা ভিডিও শেষে দেখাই দেবো। ওকে, তো এরপর আমাদের এই লিরিক্স থেকে ব্ল্যাক স্ক্রিন রিমুভ করতে হবে। এর জন্য আমরা এখান থেকে ব্লেন্ড অপশনে ক্লিক করবো। আপনি এখান থেকে লাইটিং অথবা ফিল্টার দ্বারা যেটা পারফেক্ট মনে হয় জাস্ট ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আমাদের ব্ল্যাক স্ক্রিন রিমুভ হয়ে যাবে। এরপর আমরা এইটাকে যতটুকু ইচ্ছা ততটুকু বড় রাখতে পারবো এবং এটাকে আপনি যে কোনো একটা পজিশনে দিয়ে দেবেন। আমি এই পজিশনটা পারফেক্ট মনে হচ্ছে, সেক্ষেত্রে এই পজিশনে দিয়ে দিলাম। তারপর জাস্ট আমরা এখন চিন্তা করবেন না, কারণ এখন আমাদের ভিডিওটি স্লো রিপ্লে হবে, যেহেতু আমাদের এটা স্ক্রিন রেকর্ড চলতেছে। ওকে, আমি জাস্ট কিছুটা নিচেই বসিয়ে দিলাম এবং এন্ডিংটা আমি যেটা বলছি আপনার এন্ডিংটা 10 সেকেন্ড 20 সেকেন্ড বা কথায় যতটুকু রাখছেন ততটুকু রাখবেন এবং ইফেক্টটাকে অবশ্যই আপনার এন্ডিং লেয়ার পর্যন্ত নিয়ে যেতে হবে। ওকে, এখান থেকে এই যে ইফেক্ট লেয়ারটা আমরা ভিডিওসের এন্ডিং পর্যন্ত করে দিব। ওকে, এরপর হচ্ছে আমরা এখানে লিরিক্স যে ক্লিপটা আছে এই লিরিক্স ক্লিপ অবশ্যই আমাদের এন্ডিংটা যতটুকু রাখতে চাই সাপোজ এতটুকু এবং স্পেল করে অ্যাডস অংশটুকু ডিলিট করে দেবো। আমাদের লিরিক্সের সাথে মিউজিক আছে, আমাদের প্রয়োজন নেই। জাস্ট আপনি প্লে করবেন এবং আমরা এটাকে এক্সপোর্ট করার পর দেন ফাইনালি ভালোভাবে দেখতে পারবো। তো আমরা জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করবো 1080 রেখে। ওকে, ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেলে আমরা এখান থেকে প্লে করবো। জাস্ট দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু আমাদের ভিডিওটি ক্রিয়েট হয়ে গেছে। ওকে, তো ক্রিয়েট হয়ে গেলে এখান থেকে আমরা ডান অপশনে ক্লিক করে এখান থেকে বের হয়ে যাবো, অর্থাৎ আমাদের কাজ শেষ। আমরা এখন আপনাদেরকে যেটা বলছি যে ভিডিও এন্ডিংয়ে দেখাবো যে ভিডিও কোথা থেকে কালেক্ট করবো। এই জন্য আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো। এটা সকলের ফোনে আশা করি আছে। জাস্ট আমরা সার্চ অপশনে চলে যাবো। যাওয়ার পরে আপনি আপনার ভিডিও টপিক অনুযায়ী যেহেতু আমি লিখি বাংলা ওয়াজ ব্ল্যাক স্ক্রিন লিরিক্স স্ট্যাটাস বা ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাস, তাহলে দেখবেন যে অনেক ধরনের স্ট্যাটাস চলে আসবে। ওকে, এই ভিডিও থেকে আপনার যেটা পছন্দ জাস্ট ওইটাকে যে অসংখ্য চলে আসবে। আপনি যদি কোনো স্কলারের নাম দিয়ে খুঁজতে চান সেক্ষেত্রে তার নাম লিখবেন, তার নামের ওয়াজগুলো চলে আসবে। তো এইভাবে মূলত এখান থেকে খুব সহজে ডাউনলোড করে আপনি এই ভিডিওগুলো ফেসবুক বা টিকটকে আপলোড দিতে পারেন। তো এইভাবে খুব সহজে ইসলামিক ভিডিওগুলো কিন্তু এডিটিং করে দিতে পারবেন। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।